তারপরে কিছু সূরা এমন আছে যে সূরাগুলির সমাপ্তি হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। যেমন শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে অনেক বেশ কিছু সূরা, তেমন কিছু কিছু সূরা এমন আছে যেটা সমাপ্তি হয়েছে কি দিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দিয়ে। মালাকুল মত এক বচন, কিন্তু অন্য আয়াত রয়েছে তাওয়াফাতু রাসূলুনা, আমার দূতেরা তাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে, বহু বচনও বলেছেন। জি, তো এইখানে বলা হয় ইস্তিসকার নামাজ, বৃষ্টি চাওয়ার নামাজ, এই সুন্নতটি আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, রাষ্ট্রীয়ভাবে আছে। হ্যাঁ, সরাসরি রাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে আলহামদুলিল্লাহ পাঠ করবেন, কোন অসুস্থ ব্যক্তিকে যখন দেখবেন, এর সাথে একটু ব্যাপক মানে অর্থবোধক ভাষা দিয়ে বলি, বিপদগ্রস্ত ব্যক্তিকে যখন দেখবেন, বিপদগ্রস্ত ব্যক্তিকে যখন দেখবেন, আমরা কিন্তু বিপদগ্রস্ত বলি বা অসুস্থ বলি, তখন সাধারণ মানুষরা কি বুঝেন? আপনারা প্রায় সবাই বুঝেন, এটা শুধু আপনারা না, সবাই বুঝেন যে শারীরিকভাবে অসুস্থ অথবা শারীরিকভাবে অক্ষম, বিপদগ্রস্ত, তা কি বলে, তাই না? হ্যাঁ, দুর্ঘটনার শিকার হয়ে গেছে অথবা অসুস্থ রোগী, এই কি বুঝেন, তাই না? আচ্ছা, শারীরিক রোগ বেশি মারাত্মক, হ্যাঁ, না ইমানি রোগ, অন্তর রোগ বেশি মারাত্মক? শারীরিক রোগের শেষ পরিণাম কি? যদি রোগ ভালো না হয়, আরো বেড়ে গেল, শেষ পরিণাম কি? মৃত্যু। এর বেশি জাহান্নাম, কবর আযাব, বরং শাহাদাতের মর্যাদা পেতে পারেন আপনি। শারীরিক যদি বিপদ আপদ বালা মুসিবত হয়, তো পরিণাম ক্ষতি কি? শুধু দুনিয়ার ক্ষতি, যে আপনি অনেকদিন বাঁচতে চাইছিলেন, তার বাঁচতে পারলেন। হ্যাঁ, ছেলে মেয়ের সাথে থাকতে চাইছিলেন, সবাই চাইট, কেউ যেতে চায় না সহজে। জি, কিন্তু যদি আপনার কলবের রোগ হয়, হ্যাঁ, আত্মা যদি রোগ না হয়, তাহলে মারাজুল কুলুব, মারাজুল শুবহাত, মারাজুল শাহওয়াত, বেনামাজি, বেদিন, পাপিষ্ট, সবসময় পাপের কামনা বাসনা, কুপ্রবৃত্তির অনুসারী অথবা সংশয়ের অনুসারী, সবসময় সন্দিহান, আল্লাহ পরকাল সম্পর্কে সন্দিহান, নাস্তিকতা, বা সরাসরি আল্লাহর কাছে পৌঁছা যায়, মাজার পূজাদের যে সংশয়। হ্যাঁ, একটা নেতার কাছে, এমপির কাছে গেলেও ওই চেয়ারম্যানের একটা কাগজ নিয়ে যেতে হয়। হ্যাঁ, আর মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে তো কত ধর্ণা দিতে হয় আর কত কি করতে হয়। আল্লাহর কাছে সরাসরি না, ওসিলা ধরতে হবে। কি ওসিলা? মাজার, পীর, কথা বলছেন, মুরিদ হইতে হবে। এদেরকে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে ওলিয়ারা। এসব সংশয়ের রোগ, যা মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। এই কলবের রোগ, এই রুহের রোগ, আত্মার রোগ মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়। শেষ পরিণাম, আপনি কলবের দিক থেকে, আত্মার দিক থেকে, রুহানিয়াতের ক্ষেত্রে রোগাক্রান্ত, তাহলে শেষ পরিণাম মরে যাও। শেষ পরিণাম কি? জাহান্নাম। জাহান্নাম, খালিদিনা ফিহা, চিরস্থায়ী। জি, আর যদি মারজুল শাহওয়াত থাকে কিন্তু মূল ইমান ঠিক আছে, তবুও জাহান্নাম, যদিও অস্থায়ী। তাহলে কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে আল্লাহর প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করে। কিন্তু শুধু আলহামদুলিল্লাহ না জানা থাকলে একটি দোয়া আছে, এই ক্ষেত্রে দোয়াটি শোনায় আপনাকে, হাদিস শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলছেন, মান রাআ মুবতালান, কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সার্বিক দিক থেকে বিপদগ্রস্ত, যে কোনো দিক থেকে, শারীরিক দিক থেকে বিপদগ্রস্ত, মানসিক দিক থেকে বিপদগ্রস্ত, পাগল, হ্যাঁ, অথবা আপনার কোন দিক থেকে, ধর্মীয় দিক থেকে, ইমানি দিক থেকে, পারলৌকিক দিক থেকে বিপদগ্রস্ত, বেনামাজিকে দেখলো, এটা মদখোরকে দেখলো, একটা লম্পট চোর ডাকাতকে দেখলো, যাকে মানুষ গণপিটুনি দিচ্ছে, অথবা প্রশাসন তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, প্রশাসনের লোক, ইত্যাদি ইত্যাদি, অপরাধীকে দেখলো, যে কোনো দিকে দেখলো। আর আমি তা করি। আমি যদি ধূমপান করার লোককেও দেখি, তবু এই দোয়া পড়ি। আপনাদেরকে বলছি যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তো আমাকে ওই ক্যাটাগরি করে দিতে পারতো, কিন্তু আল্লাহ করেননি আমাকে, আলহামদুলিল্লাহ। জি, জর্দাখোরদের মধ্যে সামিল করতো। বহু মোল্লা আছে, বেদাতি মোল্লার অভাব নেই, বুখারী পড়ায়, শাইখুল হাদিস, জর্দাখোর, আরামখোর। কথা বুঝতে পেরেছেন?
জীবনে তো জর্দার কাছে যায়নি, জীবনে তামাকের কাছে যায়নি, জীবনে গুলের কাছে যায়নি, খৈনির কাছে যায়নি। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান রা মুবতালান, যদি কেউ বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সেটা শারীরিক অসুস্থ হোক, মানসিক অসুস্থ হোক, আর ধর্মীয় দিক থেকে অসুস্থ হোক, তারপরে যদি এই দোয়াটি বলে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা শুকরিয়া আদায় করছি, আল্লাযী আফানি, যিনি আমাকে নিরাপদ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, ওই বিপদ আপদ থেকে। হ্যাঁ, যেই বিপদ আপদে তোমাকে আল্লাহ ফেলেছেন, তোমাকে আল্লাহ বেনামাজি মানে আলহামদুলিল্লাহ, এটা অহংকার না। অহংকার করলে আবার কিন্তু গুমরাহি, অহংকার জাহান্নামে নিয়ে যাবে। কখনো অহংকারী হবে না যে আমি নামাজি তুমি বেনামাজি তুমি তুচ্ছ, না, অহংকারের জন্য নাই। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন, আমার ক্ষমতা ছিল না নামাজি হওয়ার। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানি লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ হেদায়েত না করলে আমরা কখনো হেদায়েত হইতাম না। বুঝতে পেরেছেন? আল্লাহর তৌফিক হাড়ে হাড়ে আপনার টের পেতে হবে। আপনার যেন শিরা অপশিরা অনুভব করে, প্রতিটি মুহূর্তে আপনি এই অনুভূতি আপনার মধ্যে চেতনা জাগিয়ে রাখবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তৌফিক দিয়েছেন, শারীরিকভাবে সুস্থ যে মসজিদে যেতে পারছি, হ্যাঁ, ইমানের দিক থেকে সুস্থ যে মন মানসিকতা আছে, নামাজ মিস দেবো না, নামাজের টাইম পার করবো না, নামাজ যথাসাধ্য সুন্দর করে পড়ার চেষ্টা করব, নামাজের হেফাজত করব, আমি সৎ জীবনযাপন করব, আমি হারাম খাবো না, হারামের ধারে কাছে যাব না। এগুলো তৌফিক কার? কার? আল্লাহর। সুতরাং আল্লাহর প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আমাকে নিরাপদ রেখেছেন, আফিয়াতের সাথে রেখেছেন, মিম্মা ইবতালাকা, ওই বিপদ আপদ থেকে যাতে তোমাকে আল্লাহ কি করেছেন? আপতিত করেছেন। ওয়া ফাদ্দালানি, এবং আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব ফজিলত দান করেছেন, আলা কাসীরিন, সবার ওপর না হইলেও বহু সৃষ্টির ওপর। আল্লাহ কাসীর মান খালাকা, আল্লাহর বহু সৃষ্টির ওপর, বহু মানুষের ওপর। তাফজিলা, গবাদি পশুর ওপর, পশু পাখির ওপর, হিংস্র পশুর ওপর, হ্যাঁ, তারপরে কাফেরদের ওপর আল্লাহ শ্রেষ্ঠতা দান করেনি। আপনাকে জন্মসূত্রে, আমাকে জন্মসূত্রে ইসলাম দিয়ে, তারপরে যারা পাপী তাদের থেকে আল্লাহ শ্রেষ্ঠ দান করেছেন। যারা বিপদগ্রস্ত, শারীরিকভাবে অসুস্থ, অথবা আপনার বিভিন্ন বালা মুসিবত আক্রান্ত, দুর্ঘটনার শিকার হচ্ছে, একটা গাড়ি দেখলেন মারাত্মক, আপনি পাশে গাড়ি নিয়ে যাচ্ছেন, অথবা কোনো গাড়িতে আপনি যাচ্ছেন, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সুবহানাল্লাহ, আগুন লেগে গেছে, মানুষ বেরোতে পারে না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? সেই লোকটিটা আপনি হইতে পারতেন। একজন সপরিবারে যাচ্ছে, সব শেষ, এয়ারপোর্টে রাখতে যাচ্ছে বা নিতে যাচ্ছে, সব শেষ। এগুলো রাত দিন আপনারা দেখছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে তাদের দলে শামিল করেননি। আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এটি জোরে বলতে হবে, তাকে শুনিয়ে জোরে নয়। কারণ আরবি ভাষী যদি হয় আর বিপদগ্রস্ত ব্যক্তির সামনে পড়েন তো মনে কষ্ট পাবে, সে যেন মনে মনে পড়বেন। আদব হচ্ছে ইসলাম, কাউকে কষ্ট দিতে চায় না। আমি মনে মনে বলি আলহামদুলিল্লাহ, এভাবে পড়বে না, মনে মনে পড়বে না। আর যদি না বুঝে তো অসুবিধা নেই, শুনিয়েও পড়তে পারে। যদি এই দোয়া পড়ে নেয়, লাম ইউসিবহু যালিকা, ফায়দাটা শোনেন, এই বিপদে কখনো আপনি পড়বেন না। বেনামাজিকে দেখে যদি পড়ে নেন, কখনো বেনামাজি হবেন না। মদখোরকে দেখে পড়ে নেন, কখনো মদখোর হবেন না। জেনাকারীকে দেখে পড়ে নেন, কখনো জেনাকারী হবেন না। হ্যাঁ, খুনিকে দেখে যদি পড়ে নেন, খুনের আসামি, তাহলে আপনি কখনো খুনি হবেন না। এইভাবে হাদিস বলা হয়েছে। অসুস্থ ব্যক্তি, একজন ক্যান্সারে আক্রান্ত, বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি, কখনো ক্যান্সারে আক্রান্ত হবেন না। কুষ্ঠ রোগীকে দেখছেন, শ্বেত রোগীকে দেখছেন, বিভিন্ন রোগ, কত রকমের রোগ রয়েছে। একজন রোগী মানুষ, সুবহানাল্লাহ, তাকে দেখছেন যে কোনো রোগে আক্রান্ত, শারীরিক, মানসিক আর ইমানি দিক থেকে, যে কোনো দিক থেকে হোক না কেন, যখনই পড়বেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বালা কখনো আপনার উপর আসবে না। অন্য রোগে আক্রান্ত হইতে পারেন আপনি, কিন্তু ওই রোগ কখনো হবে না। এই হাদিসের বর্ণনাকারী, হ্যাঁ, সেই রোগে আক্রান্ত একটা হাদিস রয়েছে। তখন যাকে হাদিস শোনাচ্ছে সে তার দিকে অবাক হয়ে দেখছে। তখন বলছে, বুঝতে পেরেছি তুমি আমার দিকে অবাক হয়ে দেখছো। আল্লাহ যেই দিন আমাকে বিপদে এই রোগ দিয়েছে, সেই দিন পড়তে ভুলে গেছিলাম, এটা পড়তে ভুলে গেছিলাম। তিরমিজির 3354 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছে, সহিহুল জামেদ। জি,
15 নম্বর ক্ষেত্র যেখানে আল্লাহর হামদ আলহামদুলিল্লাহ পাঠ করে সেটা হচ্ছে ইস্তেসকার সলাত। ইস্তেসকার সলাত কাকে বলা হয়? ইস্তেসকার নামাজ, বৃষ্টি চাওয়ার নামাজ। এই সুন্নতটি আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, রাষ্ট্রীয়ভাবে আছে। হ্যাঁ, সরাসরি রাজা ঘোষণা করেন যে অমুক দিনে সৌদি আরবের প্রতিটি শহরে আর গ্রামাঞ্চল সব জায়গায় কি হবে? ইস্তেসকার সালাত হবে। জি, কিছু কিছু মসজিদ নির্ধারণ করে দেওয়া হয়, সেই মসজিদে ইস্তেসকার সালাত হয়ে থাকে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলি করবেন তার মধ্যে আল্লাহর হামদ করা, আল্লাহর গুণগান করা, প্রশংসা করা। দুর্ভিক্ষে আছেন, অনাবৃষ্টিতে আছেন, কিছু নিয়ামত আল্লাহ নিয়েছেন, কিন্তু বহু নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছে। এই জন্য আল্লাহর হামদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করা শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাতটি শোনায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, শাকান নাস ইলা রাসূলিল্লাহ উহুতাল মাতার। লোকেরা এসে অভিযোগ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনাবৃষ্টির, দীর্ঘ দিন ধরে বৃষ্টি হয় না, আর কোনো কিছু ফসল উৎপন্ন হয় না, জমি জায়গা মরে গেছে, অনুর্বর হয়ে গেছে। ফাআমারা বিমাম্বারিন, নির্দেশ দিলে যে যাও মেম্বার স্থাপন করো। ঈদগাহে, ঈদগাহে ঈদের সালাত মেম্বার নয়, কিন্তু এতে ইস্তিসকার নামাজে মেম্বার নিয়ে যেতে বলেছেন। ফাউদিয়াল ফিল মুসাল্লা, ঈদগাহে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? ইস্তিসকার নামাজ। ইস্তিসকার নামাজ মসজিদের চাইতে উত্তম হচ্ছে কোথায় পড়া? মাঠে পড়া। যেমন ঈদ ঠিক ওই রকম। ওয়াদান নাসা ইয়াওমান, একদিন নির্ধারণ করে দিন, অমুক দিনে সবাইকে জানিয়ে দেওয়া হলো মদিনার যে অমুক দিনে ইস্তিসকার সালাত হবে। ইয়াখরুজুনা ফিহি, সবাই ওখানে বেরিয়ে যাবে। মা আয়েশা বলছেন, কালাত আয়েশা ফাখারাজা রাসূলুল্লাহ হিনা বাদা হাজিবুশ শামস, যখন সূর্যটা একটু উদিত হয়েছে, তার মানে সূর্য ওঠার পরে যে ইশরাকের সময় 14 থেকে 15 মিনিট, তারপরে হচ্ছে আপনার ইস্তিসকার সালাত পড়ার আউয়াল ওয়াক্ত, ঠিক ঈদের মতো। এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত। তারপরে ফাকাদ আলাল মেম্বারে, মেম্বারে বসে ফাকাব্বারা, আল্লাহর তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করলেন। ওয়া হামিদাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ পাঠ গুণগান করলেন। সুম্মা কালা, তারপরে ভাষণ দিলেন, আর ইন্নাকুম শাকাতুম জাদবা দিয়ারিকুম, তোমরা অভিযোগ নিয়ে এসেছো তোমাদের দেশের বা জনবস্তির দুর্ভিক্ষের, ওয়াস্তিখারিল মাতার আনেবানে জামানিহি আনকুম, যথাসময়ে বৃষ্টি না হওয়ার, অনাবৃষ্টির তোমরা অভিযোগ নিয়ে এসেছো। ওয়াকাদ আমারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আনতাদুওয়াহু ওয়া ওয়া'দাকুম ইয়াস্তাজিবা লাকুম, আল্লাহ তোমাদেরকে এই ক্ষেত্রে দোয়া করতে বলেছেন এবং এই ওয়াদাও আল্লাহ করেছেন, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন তোমাদের। সুম্মা কালা, তারপরে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুতবায়, ইস্তিসকার খুতবায়, ভাষণে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার এই আয়াতগুলি পাঠ করেছেন। তাহলে দুইবার করে হামদ, আল্লাহর প্রশংসাও করলেন, গুণগান করলেন, হামদ জানা, আর সূরা ফাতিহার এই আয়াতগুলি পাঠ করলেন। তারপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কালমাত হয়েছে, আল্লাহ যা চান তাই করে থাকেন। আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ আমাদের সত্য মাবুদ নেই। আনতাল গানি, তুমি অমুখাপেক্ষী, তুমি অমুখাপেক্ষী। ওয়ানাহানুল ফুকার, আমরা মুহতাজ, মুখাপেক্ষী, আমরা অসহায়। আনজিল আলাইনাল গাইস, আল্লাহ আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করো। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, এবং যা কিছু আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে সেটা যেন আমাদের শক্তির যোগান দেয় এবং একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত আমাদের যেন উপকারী হয়। মানে এত বৃষ্টি আল্লাহ দিয়ে দিও না যে বান বন্যাতে আবার ডুবে সব শেষ। কারণ বৃষ্টি যদি কম হয় তবু আল্লাহর আযাব, যতটা প্রয়োজন ততটা না হয়। আর বৃষ্টি যদি অতিরিক্ত হয়ে যায় আমাদের দেশগুলির মতো, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর আযাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সুম্মা রাফায়াদে, তারপরে হাত উঠিয়ে দোয়া করেছে। ফালাম ইয়াজাল ফির হাত্তা বাদা বিয়াযু ইবতাইহি, লম্বা করে হাত উঠিয়ে দোয়া করেছেন। সুম্মা হাওয়ালা ইলান নাসি যাহরাহু, তারপরে মানুষের দিকে পিঠ ফিরিয়ে দিয়ে চাদর পাল্টিয়েছেন। এক কথাই হাদিস লম্বা রয়েছে। হাদিসটি সুনান আবু দাউদের 992 নম্বর হাদিস। হাদিসটি আল্লামা আলবানী হাসান বলেছেন সহিহুল জামির 2310 নম্বর হাদিস। হাদিসে যেটুকু আমরা পেলাম সেটা হচ্ছে আলহামদ পাঠ করা কোথায়? ইস্তিসকার নামাজে। লাইন শাকারতুম লাযিদান, কোরআনী কায়দা। তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ কি করবেন? আরো বাড়িয়ে দেবেন, নেই আল্লাহ বৃষ্টি দেবেন। তো এখান থেকে ওইটা নেওয়া যেতে পারে।
16 নম্বর ক্ষেত্র আলহামদ পাঠের, সেটা হচ্ছে আরাফার দিবসে, বিশেষ করে হাজী সাহেবরা আর যারা হাজী নয় তারাও বেশি আল্লাহ কি করবেন, আল্লাহর হামদ প্রশংসা করবেন কালেমা তৌহিদের মাধ্যমে। হাদিস, প্রসিদ্ধ হাদিস আপনাদের জানা আছে, আমর ইবনে শুআইব তিনি বর্ণনা করেছেন তার পিতার থেকে, আর তারপরে তার দাদার থেকে, যিনি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআ ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোন দোয়া? আরাফার দিনের দোয়া। এটা হাজী সাহেবদের জন্য বিশেষভাবে, আর সাধারণভাবে যারা হজ যেতে পারেননি, নিজের বাড়িতে থেকে, নিজের মসজিদের থেকে, নিজের ঘরে থেকে আরাফার দিনে বেশি বেশি এই দোয়া পড়বেন, এই কালেমা তাওহীদ পড়বেন। এ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই হাদিসে বলেনি যে শুধু হাজীদের জন্য, কিন্তু হাজীদের জন্য বিষয়টি বেশি স্পষ্ট, সেই জন্য ওলামারা এই কথা বলেছে। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আর সবচেয়ে ভালো দোয়া এই আরাফার দিনে আমি যা বলছি, বললাম বা বলবো, আর আমার পরে যত নবী এসেছেন তারা পাঠ করেছেন, সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজির হাদিস, 3509 নম্বর হাদিস। আল্লাহ আলবানী সহিহুল জামির 3274 হাদিসটিকে হাসান বলেছেন। আর একটি হাদিস খায়রুদ্দোয়া নেই, সেখানে আফজালুদ্দোয়া, এই হাদিসটি মুয়াত্তা মালিকে রয়েছে। মুয়াত্তা মালিকের 1462 নম্বর হাদিস। আল্লাহ আলবানী এটিকে হাসান বলেছেন। তাতে রয়েছে আফজালুদ্দোয়া, দোয়া সবচেয়ে উৎকৃষ্ট দোয়া, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ও আফজালু মা কুল, সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে যা আমিও বলেছি আর আমার পূর্বে সমস্ত নবীরাই বলেছেন। তাহলে সমস্ত নবীগণ কালেমা তাওহীদের সাক্ষী দিয়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ তাকবীর পাঠ করেছেন, বড়ত্ব ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 17 নম্বর ক্ষেত্র আল্লাহর প্রশংসার আলহামদুলিল্লাহ পাঠ করা, সেটি হচ্ছে যে আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, সর্ব অবস্থায়, ঘরে থাকেন, বাইরে থাকেন, যেখানে থাকেন না কেন, কি করবেন? আলহামদুলিল্লাহ পাঠ করবেন। একটি হাদিস শুনলাম, প্রথম পয়েন্টে শুনলাম আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল। আপনি যতই কষ্টে থাকেন না কেন, যতই টেনশনে থাকেন না কেন, যে কোনো বিপদ থাকেন না কেন, হাসপাতালে আছেন আপনি, অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। কারণ আল্লাহ দেখছেন যে বান্দা আমার পরীক্ষায় সন্তুষ্ট না অসন্তুষ্ট। জি, তকদির ভালো যেমন হয় তেমন মন্দ হয়। আরে ভালো খাওয়াইলে সবাই খুশি থাকে, কিন্তু মন্দ খাওয়ানোর পরেও মেহমানকে খারাপ ডাল ভাত খাওয়ালেন, হ্যাঁ, শুকনো রুটি খাওয়াইলেন, আর সাধারণ একবার নিম্নমানের খাবার দেন, তারপরও খুশি থাকবে। এখন একজন মেহমান এসেছে আর সৌদি আরব ফুল তমিজ 2-3 রিয়ালে নিয়ে এসে কেউ যদি খাইয়ে দেয়, তাতে যদি মেহমান খুশি হয়, তাহলে কত ভালো মেহমান চিন্তা করতে হবে, ঠিক না? তো সবসময় আল্লাহর হামদ করতে হবে। এই ক্ষেত্রে বিশেষ একটি হাদিস শুনে, আগের হাদিসটির সাথে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোন মুমিন মুসলিম বান্দার যদি সন্তান মারা যায়, ছেলে মেয়ে মারা গেল, কান আল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ বলেন ফেরেশতাকে, কোন ফেরেশতাকে? মালাকুল মউত। আর মালাকুল মউত শুধু একজন না যে সারা পৃথিবী, মালাকুল মউত হচ্ছেন তিনি প্রধান, এই ডিপার্টমেন্টের প্রধান, ভালো করে রাখবেন। তার সাথে অসংখ্য তার সহযোগী ফেরেশতা রয়েছে, এই জন্য মালাইকা। কোরআনের ভাষা তো যেই ফেরেশতা দায়িত্বশীল হচ্ছেন আত্মা গ্রহণ করার জন্য, রূহ কবজ করার জন্য, এক বচন আল্লাহ বলেছেন, আবার বহু বচনে বলেছেন কোরআনে। জি, এক বচন রয়েছে কোন কোন আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী ওয়াক্কালা বিকুম, সূরা সাজদাতে রয়েছে মালাকুল মউত এক বচন, কিন্তু অন্য আয়াতে রয়েছে তাওয়াফাতু রাসূলুন, আমার দূতেরা তাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে, বহু বচনও বলেছেন। জি, তো এইখানে বহু বচন করে ফেরেশতারা, এই দফতরের ফেরেশতারা যারা রোগ কবজ করে থাকে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন, এই বাচ্চাটাকে নিয়ে চলে আসলো মুখের, আমার এক ভালো বান্দা, নেক বান্দা, ভালো মানুষ, তার বাচ্চাটাকে নিয়ে চলে আসলে, তার রোগটা কবজ করে নিলে, কাবাজতু ওয়ালাদা আবদি,
আমার বান্দার সন্তানের রূহকে তোমরা কবজ করে নিলে, ইয়াকুলুনা নাম, তখন ফেরেশতারা বলে, এই ডিপার্টমেন্ট ফেরেশতারা, যে হ্যাঁ আল্লাহ তোমার তো হুকুম ছিল, ফয়সালা ছিল, আর আমাদের কাছে 1 বছরের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভাগ্য রজনী, জানেন তো ভাগ্য রজনী? ভাগ্য রজনী বাৎসরিক ভাগ্য রজনী কোনটি? শবে বরাত, এটা বেদাতি ভাগ্য রজনী। হ্যাঁ, সুন্নাহ ভিত্তিক ভাগ্য রজনী হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদর। হ্যাঁ, লাইলাতুল কদরের রাত। হ্যাঁ, শবে কদর, শবে বারাত নয়। যদি শবে বারাতে মগজে থাকে মুছে ফেলেন, যদি বেদাতির খাতা থেকে নাম উঠাইতে হয়, হ্যাঁ নাম মিটাইতে হয়, তাহলে ওখান থেকে নাম মিটিয়ে সুন্নতের অনুসারীদের খাতায় নাম লিখান, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ সূরা দোকানে বলছেন এই রাতে, কোন রাতে? যেই রাতে কোরআন নাযিল হয়েছে, যেই রাত বরকতপূর্ণ রাত, যেই রাত হচ্ছে কদরের রাত, এতে গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন্ন বিষয়গুলির চূড়ান্ত ফয়সালা করা হয়। বাৎসরিক ভাগ্য রজনী মানে 1 বছরে যা কিছু ঘটবে পৃথিবীতে, তা দায়িত্বশীল ফেরেশতাদের হাতে ন্যস্ত করে দেওয়া হয় যে এই কাজগুলি তোমাদের থাকলো 1 বছর। তো আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এই ফেরেশতাদেরকে যে এই কাজ করে চলে এসছো তোমরা, অমুকের সন্তান নিয়ে চলে এসছো, কাবাজতুম সামারাতা ফুয়াদিহি, তার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসছো। ফুয়াদ মানে হ্যাঁ অন্তর, অন্তর থেকে ভালোবাসে, জীবন চাইতে ছেলে মেয়েদেরকে মানুষ ভালোবাসে, এটা সবাই বুঝছেন যাদের বিশেষ করে ছেলে মেয়ে হয়েছে। কাবাজতুম সামারাতা ফুয়াদি, তার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসছো। ফায়াকুলুনা, ফেরেশতারা তখন বলেন যে হ্যাঁ আল্লাহ নিয়ে এসছি। ফায়াকুলু মাজা কালা আবদি, যখন তোমরা আত্মাটাকে নিয়ে চলে আসলে আর দেখলে যে ছেলেটি মারা গেল, তোর বাপ মা কি বলছিল, তাদের অবস্থাটা কেমন ছিল, কি দেখে আসলে? ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলেন, ওই মালাকুল মওত আর দায়িত্বশীল যে অন্যরা ফেরেশতারা রয়েছেন তারা বলেন, হামেদাকা ওয়াস্তারজা, আল্লাহ তোমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ পাঠ করেছে, আর ওয়াস্তারজা মানে ইন্না লিল্লাহ পাঠ করেছে। তাহলে কেউ যদি আপনজন প্রিয়জন মারা যায়, তাহলে সুন্নত কিন্তু দুটি, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা, তেমনি কি পাঠ করা? আলহামদুলিল্লাহ পাঠ করা। এই হাদিস স্পষ্ট। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ বলেন যে তাই, আরে তোমরা তার ছেলেকে নিয়ে চলে এসছো, তার মেয়েটাকে নিয়ে চলে এসছো, তার একটি মাত্র ছেলে ছিল, একটি তার মাত্র মেয়ে ছিল, তাও নিয়ে চলে এসছো, এত ভালোবাসতো, কলিজার টুকরাকে কেড়ে নিয়ে চলে এসছো, তারপরও সে আলহামদুলিল্লাহ পাঠ করেছে, তারপরে সে ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর, আর আল্লাহর কাছে একদিন যেতেই হবে, এই কথা বলেছে। তো শোনো, ইবনুল আবদি বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি স্পেশাল ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ, জি প্রাসাদ বানিয়ে দাও। ওয়াসাম্মুহু, আর সেটির নামকরণ করো কি? বাইতুল হামদ। বাংলাদেশের বাইতুল হামদ মসজিদ শুনছেন, বাইতুল হামদ কেউ কেউ রাখছেন। জি, এই বাইতুল হামদ কোন ঘরকে বলা হয়? ওই ব্যক্তির সেই জান্নাতের প্যালেসকে বলা হয় যেই ব্যক্তির ছেলে মেয়েকে আল্লাহ বাল্যকালে, কারণ ছোট বাচ্চাদেরকে বেশি ভালোবাসে, বড়দেরকেও ভালোবাসে, কিন্তু বড়র তুলনায় ছোটদেরকে বেশি ভালোবাসে। যত ছোট তত বেশি আদর। যত বাপ মা দেখো, যত ছেলেটা দুর্বল মেয়েটা দুর্বল, তত বেশি তাকে ভালোবাসবে। বয়সের দিক থেকে দুর্বল হোক, শারীরিক দিকে দুর্বল হোক, হ্যাঁ মানসিক দিকে দুর্বল হোক, যত কমজোর তত বেশি ভালোবাসে। এটাও আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। অথচ জানছে যে কমজোর আমার হয়তো কোনো কাজেই আসবে না, সারা জীবন এই প্রতিবন্ধীকে নিয়ে আমাকে অনেক কষ্ট করতে হবে, তারপরও কমজোরের সাথে বেশি সিম্পিতি আছে, বেশি মায়া মমতা, বেশি ভালোবাসা আছে। জি, তো ওই ঘরের নাম, সেই প্যালেসের নাম কি রাখা হবে? বাইতুল হামদ রাখা হবে। তিরমিজির হাদিস, হাদিস আল্লামা আলবানী হাসান বলেছেন, সহিহুল জামের 795 নম্বর হাদিস। তিরমিজির 795, সহিহুল আর সহিহাতে রয়েছে 1408। 18 নম্বর পয়েন্ট, আলহামদুলিল্লাহ পাঠ করা সাফা মারোয়ার ওপর, সাফা মারোয়ার ওপর কালেমা তাওহীদ নেই। জি হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিস 2137 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফার কাছে আসলেন, তখন বলে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এতটাই পড়া যথেষ্ট। কিছু কিছু ওলামারা ব্যাখ্যা করতে বলেছেন না, পুরো আয়াত পড়তে হবে, কিন্তু পুরো আয়াতের দলিল নেই, এই জন্য এটাই বেশি ঠিক যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই নয় ফামান হাজ্জাল বাইতা বিতামানা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এত বড় পড়তে হবে না, এতটুকু বলতে হবে যে সাফা মারা হচ্ছে আল্লাহর
নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। তারপরে আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছে সেখান থেকে আমি শুরু করব, মানে ইন্না সাফা ওয়াল মারওয়া, আগে সাফা তারপরে মারওয়া। তারপরে সাফাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়লেন, আর সাফা থেকেই কি শুরু করলেন? সাই শুরু করলেন। আর তারপরে বাইতুল্লাহকে যখন দেখতে পেলেন সাফার উপরে চড়ে, তখন কিবলামুখী হলেন। অনেকে দোয়া করেন কিন্তু এটা খেয়াল করেন না, কিবলা কোন দিকে আছে আর ওর দোয়া কোন দিকে। কিবলামুখী দোয়া করা সুন্নাহ। ফাওয়াহাদ আল ওয়াকাব্বার, তারপরে আল্লাহর তৌহিদের ঘোষণা করলেন, একত্বের ঘোষণা করলেন, তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এই যে ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাব ওয়াহদাহু। সহিহ মুসলিমের হাদিস যেমনটা বললাম। 19 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে কোনো কাজের শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষেও আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কাজগুলোর ক্ষেত্রে শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষখানে আলহামদুলিল্লাহ। এটা কোরআনে কারিমের কিছু আয়াতে আল্লাহ শিখিয়েছে। কোরআনে কারিমে দেখেন বেশ কিছু সূরা আছে, আমি যখন আল্লাহর হামদের বা আলহামদুলিল্লাহর ফাজাইল বয়ান করেছি তখন বলেছি যে বেশ কিছু সূরা, যে সূরাগুলি শুরু হয়েছে কি দিয়ে? আলহামদ দিয়ে শুরু হয়েছে। সূরা ফাতিহা শুরু হয়েছে, হ্যাঁ, তারপরে সূরা আনআম শুরু হয়েছে, সূরা ফাতির শুরু হয়েছে, আর তারপরে সূরা কাহফ শুরু হয়েছে আলহামদুলিল্লাহি আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, ইত্যাদি আছে না আলহামদুলিল্লাহ। যেমন ইউসাব্বিহু সাব্বাহা সাব্বিহ, হ্যাঁ, তাসবিহ দিয়েও বেশ কিছু সূরা শুরু হয়েছে। যেমনই আলহামদ দিয়ে বেশ কিছু সূরা শুরু হয়েছে। তাহলে এই যে সূরার শুরুতে, এমনকি কোরআনে কারিমের শুরুতে কি আলহামদ, তাই না? তাহলে এটা আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো আপনি মহত্বপূর্ণ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন আপনার লাইফে, শুরুতে আলহামদুলিল্লাহ আর শেষখানে আলহামদুলিল্লাহ। আর একটি হাদিস শিখাইছে, হাদিসটি স্মরণ করিয়ে দিই। হাদিসে রয়েছে যে আপনি যদি কোনো কাজ শুরু করতে গিয়ে বিসমিল্লাহ বলা সুন্নাহ, কিন্তু বিসমিল্লাহ ভুলে, উযুর আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, বা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, আর হঠাৎ করে মনে হয়েছে খাবারের শেষ দিয়ে গিয়ে, তো কি বলবেন? বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে আউয়ালাহু ওয়া আখিরাহু, শুরুতেও শেষেও আল্লাহর নামের সাথে আমি শুরুতেও আল্লাহর নাম বলছি, শেষখানে হইলেও আল্লাহর নাম বলছি। ঠিক ওই রকমই আলহামদুলিল্লাহে আউয়ালান ওয়া আখিরান, শুরুতে শেষে সর্বদা আল্লাহর কি করছি? আল্লাহর হামদোসানা করছি, আলহামদুলিল্লাহ পাঠ করছি। তারপরে কিছু সূরা এমন আছে যেই সূরাগুলির সমাপ্তি হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। যেমন শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে অনেক বেশ কিছু সূরা, তেমন কিছু কিছু সূরা এমন আছে যেটা সমাপ্তি হয়েছে কি দিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দিয়ে। যেমন জানা আছে সূরা সাফাত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাসবিহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারপরে নবী রাসূলের উপর সালাম ও সালাম আল মুরসালিন, আর শেষখানে হচ্ছে একবার শেষ আয়াত সূরা সাফাতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বক্তব্য শেষ করি তখন সালাত সালাম দিয়ে শেষ করি। এই জন্য শেষখানে হয় বলি আমরা, খেয়াল করে, বিশেষ আমি নিজে বলছি যে শুরু করি তো ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি। এই যে শুরুতে আর শেষের কথা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বক্তব্য শুরু করার সময় কি বললাম? ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহর হামদ দিয়ে শুরু করলাম, গণগান দিয়ে শুরু করলাম। আর শেষ যখন করি তখন আমি দুটো তরিকা অবলম্বন, কখনো বলি ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, সালাম দিয়ে শেষ করে দিই। আর কখনো করি কি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দোয়ার আদব, দোয়ার শিষ্টাচার। আপনারা কেমন করে দোয়া করেন জানি না, কিন্তু যে এই সুন্নতি দোয়ার তরিকা আমি শিখেছি আর ওটা করি, যখনই আমি দোয়া শুরু করি হাত উঠিয়ে, বিশেষ করে যখন দোয়া করি আলহামদুলিল্লাহ শুরু করি, সে সূরা ফাতিহা পুরোই পড়ে আলহামদুলিল্লাহ, আর না হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তারপরে নিজের দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, যা চাওয়ার চাইলাম, ঠিক আছে। শেষখানে তাহলে শুরু করলাম কি দিয়ে? দোয়া আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলাম, জি। আর শেষ করার সময় সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে না হইলে আরেকটা অনেক আলেম ওলামার আমল করে,
অনেক হাফেজকারীর আমল করে, অনেক সাধারণ মানুষরাও কিন্তু আমল করে। সেটা কোরআনে কারীমের একটি আয়াত। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সব ফিনিশ, হিসাব নিকাশ সব ফিনিশ, আর যত টেনশন ছিল সব শেষ। এখন জান্নাতে এখন আরামসে থাকবে। যখন জান্নাতে চলে যাবে তখন কি বলবে? হ্যাঁ, শেষখানে ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতটি শোনাই আপনাদেরকে। তারপরে অনেক সময় আমরা সুন্নতি খুতবা, হয়তো লম্বা খুতবা পড়বো না, তখন করি কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, জি, বা আলহামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, এটাও পড়ি। কোরআনে কারীম আয়াত, সূরা নামলের আয়াত 59 রয়েছে, ওয়া কুলিল হামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, সূরা নামল। তারপর জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর বলবে, আল্লাহ বলছেন দাওয়াহুম ফিহা সুবহানাক, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে জান্নাত পেয়ে গেছে, আর কোনো আমল নেই, কিন্তু এমনিতেই তাদের কি হবে? হ্যাঁ, তাদের দোয়া থাকবে। দাওয়াহুম মানে দোয়াহুম, তাদের দোয়া হবে সুবহানাক, আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার মহিমা ঘোষণা করছি। আল্লাহ তাহিয়াতুহুম ফিহা সালাম, আর একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে কি বলবে? সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম। এক জান্নাতে আরেক জান্নাতকে সালাম আলাইকুম। দাওয়াহুম ফিহা সুবহানাকা ওয়া তাহিয়াতুহুম, তাদের অভিবাদন হবে সালাম। আর কি হবে? আখিরু দাওয়াহুম, আর সর্বশেষ তাদের দোয়া হবে জান্নাতে প্রবেশ করে আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই রবের, যে আল্লাহ, সেই আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক রব। জি, তো আশা করি বুঝতে পারলেন যে আল্লাহর হামদ শুরুতেও আর শেষেও গুরুত্বপূর্ণ দিকগুলি দেখালাম। আলোচনা শুরুতে, আলোচনা শেষে, দোয়ার শুরুতে, দোয়ার শেষে, এইরকমই যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় শুরু করতে চান আলহামদুলিল্লাহ দিয়ে, আর শেষখানে আলহামদুলিল্লাহ। একটা বিচার সালিস ছিল, একটা পারিবারিক সমস্যা ছিল, সমাধান হলো, শেষখানে মজলিস থেকে উঠছেন আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহর হামদ করবেন। জি, 20 নম্বর সেটা দিয়ে শেষ, সেটা হচ্ছে নফল হামদ। নফল আলহামদুলিল্লাহ পাঠ করা, কারণ আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিকির। আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিকির। কখনো ফরজ, এখন মনে করেন প্রথম পয়েন্ট থেকে কিছু পয়েন্ট উল্লেখ করেছি না, যে আলহামদুলিল্লাহ পাঠ করা কি ফরজ। যেমন সূরা ফাতিহা পাঠ করা প্রতি রাকাতে ফরজ। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ ওয়ালা ফরজ, এটাও রুকন ফরজ, কিন্তু রব্বানা ওয়ালাকাল হামদ ফরজ। সুন্নাত সানাতে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এইভাবে সুন্নাত, কোনো জায়গায় সুন্নাত। আর তারপরে হ্যাঁ, নফল। নফল জিকিরের কোনো লিমিটেশন আছে? নির্ধারণ আছে যে এই সময়গুলোতে করতে পারেন, এই সময় করতে পারবেন না। যদি নাপাক অবস্থায় বসে না থাকেন, এমনকি গোসল ফরজ আছে, তবু আপনি সুবহানাল্লাহ বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করতে পারবেন। একমাত্র কখন করতে পারবেন না এটাও জেনে রাখেন। বলেন তো কোন সময়টি করতে পারবেন না? টয়লেট, আজকাল তো টয়লেট মনে করছেন যে উজুখানায় গেছেন ওইখানেও মনে হয় যেন অনেকে সালাম দেয় না, মনে করে যে উজুখানাতে, এই তো টয়লেটের পাশাপাশি দরজাগুলি খোলা আছে, ওখানে মনে করছে সালাম দেওয়া ঠিক হবে না। ভাই সালাম দেয় না, সালাম নেই, কোনো অসুবিধা নেই। কখন আল্লাহর জিকির আজকার করবেন না? একমাত্র যখন শৌচ কার্য করছেন, শৌচ কার্যে যখন পেশাব পায়খানা বসে আছেন, যখন তখন আপনি আল্লাহর জিকির আজকার করবেন না, তখন জবান দ্বারা জিকির আজকার করবেন না, তখন তারপরও কলবি জিকির চলবে, কলবের জিকির। এই জন্য সহিহ মুসলিমে যে হাদিস রয়েছে যে কানা রাসূল ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়া, রাসূলুল্লাহ সর্বদা আল্লাহর জিকির করতেন। সর্বদা জিকির করার অর্থ হচ্ছে যে শৌচ কার্য, দুটো অর্থ করা হয়েছে। একটা হচ্ছে শৌচ কার্যের সময়গুলি বাদ দিয়ে, শুধু পেশাব পায়খানার সময়, এই দুটো সময় বাদ দিয়ে। আর একটি হচ্ছে যে তিনি সর্বদাই আল্লাহর জিকির আজকার করতেন, কিন্তু কখনো কখনো জবানি লেসানি জিকির করতেন না, বাচনিক জিকির করতেন না। হ্যাঁ, কি করতেন? কালবি জিকির করতেন। সুতরাং আপনি বাথরুমে বসে আছেন, শৌচ কার্য শেষ করছেন, আপনি সেই কাজে আছেন, হ্যাঁ, নাপাক অবস্থায় আছেন আর নাপাক জায়গায় বসে আছেন, কিন্তু তারপরে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির আজকার করা, আল্লাহর বড়ত্ব মহত্ব মগজে মস্তিষ্কে নিয়ে আসা, এটা তো আপন জায়গায় ঠিক আছে না? জায়েজ নাই? এটা ভুলে যেতে ভালো লাগে না? মোটেই না।
তো রাসূলুল্লাহ সর্বদা আল্লাহ জিকির করতেন, মানে জিকরে লেসানি হয় জবানের জিকির, আর না হলে জিকরে কালবি বা জিকরে নফসি, যেটি বলে মনে মনে আল্লাহর জিকির। জবান হিলাবেন না, জবান নাড়া দেবেন না আপনি আস্তেও, কিন্তু অন্তর থেকে আল্লাহকে সবসময় স্মরণ করবেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে একটি হাদিস বলি, যখন সবগুলির ক্ষেত্রে হাদিস বললাম, নফল জিকির, নফল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, নফল আলহামদুলিল্লাহ পড়া, নফল আল্লাহু আকবার পড়া। হাদিস সহিহ মুসলিম 3985 নম্বর হাদিস। হাদিস কিন্তু এর আগেও আলোচনা করেছি। সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে কয়টি? 4টি। কি কি? সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেটা দিয়ে ইচ্ছা শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাত। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। যেটা দিয়ে শুরু করার ইচ্ছা সেটা দিয়ে, আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আগে আলহামদুলিল্লাহ পড়ো, আগে আল্লাহু আকবার পড়ো, আগে সুবহানাল্লাহ পড়ো, কোনো অসুবিধা নেই। আল্লাহ যেন আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসে সবসময় আল্লাহর জিকির আজকারের তৌফিক দান করেন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। হ্যাঁ, সূরা আলে ইমরানের শেষ রুকুতে আল্লাহ বলছেন যে আল্লাহর নেক বান্দা যারা জ্ঞানী, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা দাঁড়িয়েও জিকির করে, বসেও জিকির করে, শুয়েও জিকির করে, যতক্ষণ জেগে আছে। প্রবাসীরা অনেকেই অভিযোগ করেন যে বিভিন্ন দুশ্চিন্তার কারণে, পরিবার থেকে দূরে থাকার কারণে ঘুম আসে না, অনিদ্রা। যতক্ষণ ঘুম না আসছে, শয়তানকে পরাস্ত করার জন্য, শয়তানকে নিরাশ করে দেওয়ার জন্য এক কাজ করবে, সবসময় জিকির আজকার করে। এমন জিকির আজকাল শুরু হবে, আপনি ঘুম ভাঙলে আবার শুরু হয়ে যাবে অটোমেটিক। পরীক্ষিত এটি। যখন আপনি এইভাবে অভ্যাস করে নেবেন, আপনি ঘুম ভাঙতে আবার জবান কিন্তু শুরু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু, যেটা অভ্যাস সেটা পড়া শুরু হয়ে গেছে। যারা গান বাজনা করে, দেখেন ও অনিচ্ছাকৃত গান ওর মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু অনিচ্ছাকৃত পাপির মুখ দিয়ে গান বেরোচ্ছে, যে গায়ক। কিন্তু আপনি একজন আল্লাহর বান্দা, ভালো মানুষ হতে চান, সবসময় যেন আপনার জবানে জিকির আজকার থাকে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনদের দলে আল্লাহ যেন শামিল করেন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যেসব ভাইয়েরা আজকে এসেছে